যখন দুনিয়া জমিন আবার নবী আসবেন সুবহানাল্লাহ ওই সময়তে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে দেখা গেল হযরতে আমিনা তিনি বাড়িতে একাই আসেন তিনি বাড়িতে একাই আসেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরিল হযরতে আমিনা একা আছে বলে হ্যাঁ একা আছে আজকে আমার নবী দুনিয়াতে আসবেন আমার নবী দুনিয়ার আবির্ভাবটা ঘটবে আমার নবী দুনিয়াতে আসবেন হযরতে আমিনা তিনি উম্মে আয়মানকে ডেকে বলছেন বলে উম্মে আয়মান রে উম্মে আয়মান তুমি চলে যাও কোথায় যাবে উম্মে আয়মান তুমি চলে যাও আজকে যদি আমার সন্তান ভূমিষ্ঠ যদি হয় আমার সন্তানের যদি আবির্ভাব হয় ওই সময় একটা দাইমার প্রয়োজন আছে হযরতে আমিনা বললেন উম্মে আয়মান তুমি মক্কা নগরে চলে যাও আর মক্কা জমিনে যাওয়ার পরে তুমি বাড়িতে বাড়িতে গিয়াও কাউকে যদি তুমি পাও তাহলে একটা তুমি দাইমা নিয়ে আসবে হযরতে আমিনার কথা শুনে বাবা ওই সময়তে যেন উম্মে আয়মান চলতে আরম্ভ করলেন উম্মে আয়মান তিনি চলে যান দরওয়াজায় তুমি ঠক ঠক করে আওয়াজ দিয়ে দেয় মক্কার মহিলার দরওয়াজা যখন খুললো উম্মে আয়মানকে গভীর রাত্রিতে দেখার পরে বলছিল ওগো উম্মে আয়মান কি খবর বলো উম্মে আয়মান তিনি বলছেন বলে শোনো আজকে জানা কাবুল্লাহ সন্তান জন্ম নিবে হযরতে আমিনার বাড়ি যেতে হবে দাইমা হইয়াও তখন মহিলা বলতে আছেন ওগো উম্মে আয়মান তুমি একজন এমন মহিলার কথা বলো ওই মহিলা হলো তিনি স্বামী হারা মহিলা ইনা তো স্বামী দুনিয়াতে নয় আবার আমিনা বলো যখন বাচ্চা যদি ভবিষ্য নিয়ে নাই ওই বাচ্চার জন্য ইনাম কেমন করে দিতে পারে পুরস্কার কেমন করে দিতে পারে বলে আমিনার বাড়ির জন্য আমরা যাব না আল্লাহ তাআলা কি জিবরিল আমিন আলাইহিস সালাম বলে আল্লাহ হযরতে আমিনা বাড়িতে একা আছে আমার আল্লাহ তাআলা বলছেন জিবরিল জমিনের দিকে একবার নজর করো জমিনের দিকে একবার তাকিয়ে দেখো আজকে দেখো উম্মে আয়মান মক্কার গলি গলি ঘুরে বেড়ায় কিন্তু একজন মহিলা যেন আজকে আসে না দাইমা খাওয়ার জন্য এ মুসলমান আমার সোনা মানিকেরাও শুনে যাও গো মা খালা মন দিয়া ওগো মা জননী উম্মে আয়মান সারা রাত্রি ধরে ঘুরে বেড়ায় আবার আল্লাহ তাআলা বলে জিবরিল আমার নবীর জন্য আমি আল্লাহ তাআলা কোন দুনিয়ার মহিলাকে দাইমা করে বানাই না জোরে বলেন না সুবহানাল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন আয় জিবরিল চলে যাও তুমি চলে যাও বিবি হাওয়ার কবরের কাছে যাও বিবি হাওয়াকে জানাইয়া দাও আল্লাহ তাআলা ডেকেছিল আজকে তুমি মারিয়ামের কবরের কাছে যাও যাওয়ার পরে ডাক দিয়ে দাও আল্লাহ তাআলা ডেকেছিল আয় জিবরিল চলে যাও মা হাজরার কবরের কাছে চলে যাও আল্লাহ তাআলা ডেকেছে তুমি ডাক দিয়ে দাও আয় জিবরিল চলে যাও আসিয়ার কবরের পাশে তুমি চলে যাও যাওয়ার পরে ডাক দাও আল্লাহ তাআলা ডেকেছে এ বাবা যারা মুমিন বান্দা খায় তারা কি মরে যায় বলেন তারা কি মরে বাবা তারা মরে না মুমিনেরা হলো জিন্দা কারণ যদি মরে যেত বাবা তাহলে বলেন বিবি হাওয়া কবে ইন্তেকাল করেছেন জোরে বলেন এ বাবা যদি আজকে হাওয়া যদি ইন্তেকাল করেছেন যদি মাটির সঙ্গে মিশিয়ে যেতেন তাহলে বলেন আল্লাহ তাআলা ডাকছে নাও হাজির হতে পারত এ বাবা সোনা বাণী আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন জিবরিল যাও চলে যাও জিবরিল আলাইহিস সালাম যাওয়ার পরে যখন ডাক দিলেন চারজন মহিলা এসে আল্লাহ দরবারে হাজির হয়েছেন যদি বলেন না সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা জানাইয়া দেন জান্নাতি মহিলারে তোমরা শুনে রাখো হে মুসলমান আপনি বলবেন বলে মুসলমান বলে মাওলানা হযরতে আসিয়া যিনি ছিলেন তিনি দেখলেন ফেরাউনের বিবি তাই না একজন কাফিরের তিনি বিবি জান্নাতি তিনি কেমন করে হলেন হে মুসলমান আপনি বুঝলেন সুবহানাল্লাহ আমার নবীর মহব্বতের কারণে জান্নাতি হবেন জোরে বলে আমার নবীর মহব্বতের
জান্নাতি হয়। কারণ মুসা আলাইহিস সালামের মহব্বতে যদি আজকে মাসিয়া যদি জান্নাতি হতে পারে, বলেন আমার নবী করেন মুসা নবীর নবী, জোরে বলো। তাহলে নবীর মহব্বতে জান্নাতি হওয়া যায়। হযরত মুসা আলাইহিস সালামকে মহব্বত করে মাসিয়া তিনি বুকে লাগিয়েছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মহব্বতের কারণে আমার আল্লাহ তাআলা বলেন না, এ আসিয়া তুমি আমার মুসা পয়গম্বরের সঙ্গে আজকে তুমি মহব্বত করেছো, আমি আল্লাহ মহব্বতের কারণে জান্নাতি বলে ঘোষণা করেছি। এ বাবাজি আমার সোনাবাড়ি গেল আম্মা দিনা আমার গবা জননী, শুনে যাও গবা রাত্রি বেলা মাগামিনা তিনি বিছানাতে আসেন। আমার আল্লাহ তাআলা বলেন চারজনা মহিলা ও জান্নাতি নারীরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে ডেকেছি মা আমিনার বাড়ি যাওয়ার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনার বাড়ি তোমাদেরকে যেতে হবে। চারজনা মহিলা বলে ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমরা আমিনার বাড়ি তো চিনি না, আমিনার বাড়ি তো আমরা জানি না, আমিনার বাড়ি আমরা তো চিনতে পারবো না, আমিনার বাড়ি আমরা কেমন করে যাব? আমার আল্লাহ বলে জান্নাতি নারীরা তোমাদেরকে চেনার জন্য আমি আল্লাহ চিহ্ন দিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পালাও আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সময়তে মুসলমান হযরতে আমিনার বাড়িতে যখন আসেন, ওই সময় জান্নাতীর ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই সময় যেন হযরত আমিনা তিনি বলেছিলেন, হঠাৎ করে দেখা গেল আমার বাড়ির ছাদ যেন উড়ে গেছে, আসমান থেকে যেন দেখা গেল একটা ফেরেশতাদের দল নেমে আসলো, আর ওই ফেরেশতাদের হাতে দেখা গেল যেন তিনজনের হাতে তিনখানা ঝান্ডা ছিল, জোরে বলো তিনখানা ঝান্ডা ছিল বাবা। আর ওই ঝান্ডাতে ঝান্ডা ধরে তারা ওই জায়গাতে আমিনার বাড়ি আসলো। আমিনা বলছেন আমি দেখতে পেলাম একখানা ঝান্ডা যেন গাড়া হলো, কোথায় গিনে দেওয়া হলো, কোন জায়গায় গিনে দেওয়া হলো? হযরত আমিনা তিনি বলেন ওয়ালা বানা আলা তাহারিল কাবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। একখানা ঝান্ডা যেন গিনে দেওয়া হলো, কোথায়? আল্লাহর কাবা ঘরের ছাদের উপর একখানা গিনে দেওয়া হলো। ওয়ালা বানা আলা বাইতুল মুকাদ্দাস, একটা ঝান্ডা যেন গিনে দেওয়া হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে। আলা মান আলা সাতহান্দারি, হযরত আমিনা তিনি বলেন তিন নাম্বার পতাকা খানা যেন আমার ছাদের উপরে গাড়া হয়েছিল, জোরে বলো। ওই জায়গায় যখন গিরে দেওয়া হলো, আল্লাহ তাআলা বলেন জান্নাতি নারীরা তোমরা শুনে রাখো, ওই যে পতাকা দেখা যায় ওই পতাকার নিশান ধরে তোমরা চলে যাবে, জোরে বলো। বাবা রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা ঝান্ডা উড়াই না ঝান্ডা উড়াই। এ বাবা আমাদের উপরে বেদাতের ফতোয়া আসে, আমাদের উপরে বেদাতের ফতোয়া চলে আসে, শিরকের ফতোয়া চলে আসে। আজকে যদি বেদাতের ফতোয়া যদি দিতে হয় তাহলে ফেরেশতাদের উপরে বেদাতের ফতোয়া আগে লাগাতে হবে, তাই না? বেদাতের ফতোয়া আগে ফেরেশতাদের উপরে লাগাতে হবে, তারপরে আমাদের উপরে ফতোয়া দিতে হবে, তাই না? সুবহানাল্লাহ। এই পতাকা লাগানো হলো সুন্নাতে, জোরে বলেন। কোন বাড়িতে যদি আপনি আজকে এই কেন্দ্র করে কোন পতাকা যদি লাগান, সুবহানাল্লাহ, তো ওই বাড়িতে রহমত নাজিল হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস এমন একটা মাস, বরকতময় মাস, বরকতময় মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী দুনিয়াতে এসেছেন। হযরতে আমিনা তিনি বলেন আমি দেখলাম ওই সময় গুনগুন করে আওয়াজ আরম্ভ হয়েছে, গুনগুন করে আওয়াজ হয়। তো গুনগুন করে কি আওয়াজ হয়? নবীর দুরূদ শরীফ পড়া হচ্ছেন, জোরে
বলেন নবীর দুরূদ শরীফ পড়া করছেন বাবা। ওই সময় আল্লাহ পাক জান্নাতি মহিলাদেরকে বলছেন, এ জান্নাতি নারীরা তোমরা শোনো, আমিনার বাড়ি যাও। তবে হ্যাঁ, রাজি হয়ে গেল, যাবে। কিন্তু বাবা জিজ্ঞাসা করছেন আল্লাহ পাক, এ জান্নাতি নারীরা তোমরা শোনো, আমিনার বাড়িতে তোমরা যাবে। আমিনা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে তোমরা কি বলবে? তোমরা বলো, তোমরা কি বলবে? জান্নাতি নারীরা তারা বলছেন, আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন, পরওয়ারদিগার, হযরতে আমিনা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা একা করে নিজের পরিচয় দিব। তোমরা কিসের পরিচয়টা দিবে বলো? বলছেন, গো আল্লাহ, আমিনা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা বলবো, চিনলে না গো আমিনা বেবে, চিনলি না গো আমাকে, আদম না হাবির বেবে আমি, হাওয়া না মাটি জগতে, চিনলে না গো আমিনা বেবে, চিনলি না গো আমাকে, ইসমাইল না গবের মাতায়ামে, হাজরা নামটি জগতে, চিনলে না গো আমিনা বেবে, চিনলি না গো আমাকে, ফেরাউনের বেবে আমি, আসিয়া নামটি জগতে। চতুর্থ নম্বর মহিলা তিনি বলেন, চিনলে না গো আমিনা বেবে, চিনলি না গো আমাকে, ইসা নবীর মাতায়ামে, ইসা নবীর মাতায়ামে, মারিয়াম নামটি কোরআনে। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেন, জান্নাতি নারীরা তোরা যদি একা করে আমিনার কাছে যদি কেউ স্বামীর পরিচয় দাও, তোমরা যদি কেউ সন্তানের পরিচয় দাও, আমিনার মনে দুঃখ হবে, কষ্ট হবে। কারণ হাওয়া তুমি যখন তোমার স্বামীর পরিচয়টা দিবা, আমার আমিনা স্বামীর কথা মনে পড়লে আমিনার মনে দুঃখ আসবে, আমিনার মনে কষ্ট হবে। তোমরা যদি এই কথা যদি বলো, আমি আল্লাহ তাআলাতে খুশি হব না। কারণ আমার নবীর মা চোখ দিয়ে যদি পানি ঝরে যায়, আমার নবী কষ্ট পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেন, ওরে জান্নাতি নারীরা তোমরা যাবে, যাও, যাওয়ার পরে তোমরাও কবিরা যদি আমি না জিজ্ঞাসা করে তোমরা বলবে, ওগো আমি গো তোমার কাছে আমরা এসেছি, তোমার ছেলে দাইমা হয়ে, তোমার সন্তানের দাইমা হয়ে আমরা এসে যাও। ও জান্নাতি নারীরা তোমরা চলে যাও। জান্নাতি নারীরা চলে আসলো, আসার পরে যেন ওই জায়গাতেও হযরতে আমিনার কাছে এসে দাঁড়িয়ে গেল। উম্মে আয়মান এইদিকে ঘুরে যায়, উম্মে আয়মান সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। বাবা রাত্রি যখন হলো, ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আসবে। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, আমি শরবতটা পান করে যখন যাই, তখন ওই সময়তে যেন একটা ঝগড়া দেখতে পাওয়া গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আমার কারি সাহেব বলছিলেন, ও বাবা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি ওই জায়গাতে দেখার পরে ওই জায়গায় দেখছে ঝগড়া আরম্ভ হয়েছে। বলে কি ঝগড়া আরম্ভ হলো? রাতে আর দিনে যেন
কেন ঝগড়া আরম্ভ করেছিল? রাত বলছেন গো আল্লাহ তাআলা, যেই নবীকে দুনিয়াতে আল্লাহ তুমি পাঠাবে, ও আল্লাহ যেই নবী দুনিয়াতে আসবে ওই নবীকে আল্লাহ তুমি রাত্রি বেলায় পাঠাইও, জোরে বলো। দিন বলছেন গো আল্লাহ, যেই নবীকে তুমি দুনিয়াতে পাঠাবে ওই নবীকে আল্লাহ তুমি দিনের বেলায় পাঠাইও, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও গো আল্লাহ তাআলা, আজকে রাতে দিনের ঝগড়া দেখে এলাম। আমার আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, জিবরিল জানিয়ে দাও, রাতকে বলো আল্লাহ তোকে খুশি করবে, দিনকে বলো আল্লাহ তোকে খুশি করবে। জিবরিল বলেন, গো আল্লাহ, আমার নবী তো হলো একজন, দুনিয়া আর দিন আর রাত এই দুইজনকে খুশি কেমন করে করবে, জোরে বলেন। আল্লাহ, রাত হলো আলাদা, দিন হলো আলাদা, কারণ দুইজনকে তুমি খুশি কেমন করে করবা? আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় জিবরিল যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জানাইয়া দিতে বললাম। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আমি এসে জানিয়ে দিলাম, বলে রাত ঝগড়া করো না, ওই দিন ঝগড়া করো না, যেই নবীর জন্য তোমরা ঝগড়া করো আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাদের দুজনকে খুশি করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে খুশি করবে? জিবরিল আমিন আলাইহিস সালাম, এ বাবা, আমার নবী যখন আসবে ওই সময় জিবরিল আমিন দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম দাঁড়িয়ে যাওয়ার পরে জিবরিল আমিন পড়তে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া নবী আল্লাহ, ইজহার রাহমাতাল লিল আলামিন, ইজহার সাইয়্যিদুল মুরসালিন, হাজা ইজহার হাজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো দয়ার নবী, ওগো মুস্তাফা কালী কমলি বালাকা, ওগো নবী গো, আপনার জন্য সবাই অপেক্ষাতে আসে নবী, আপনি দয়া করে চলে আসেন দুনিয়ায়, জোরে বলো। আল্লাহ নবী জানো ঠিক সময় বাবা জিবরিল আমিন বলেন, আল্লাহ তুমি রাতকে খুশি করবে, দিনকে খুশি করবে, কেমন করে তুমি করবে? আমার আল্লাহ বলেন, জিবরিল আমি আল্লাহ রাতকে খুশি করব, দিনকে খুশি করব। আমার নবী ওই টাইমে যাবে যেই সময়টা হলো শবে সাদিকের সময়, না রাত না দিন, এই দিন হবে রাত হবে, এই দুটো টাইম আমার আল্লাহ পাক এই টাইম আমার নবীকে আল্লাহ পাঠালেন। রাত খুশি হলো, দিন খুশি হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বুঝে নিলেন, ওই টাইমে আবার নবী চলে আসলেন, শবে সাদেকের সময় আমার নবী আসলেন। তোমারই নূরে সারা জগৎ আলো, হীরা পান্না মুক্ত চুনি হার মানিল, জোরে বলো। আমার নবীর আগমন যখন ঘটে যায়, সারা দুনিয়াতে আমার নবীর আগমনের এলান হলো, আমার নবীর জন্য আনন্দ শুরু হলো, আমার নবীর জন্য আনন্দ মানানো হয়, আসমানে আনন্দ মানানো হয়, জমিনে আনন্দ মানানো হয়, জান্নাত আনন্দ মানানো হয়, সব জায়গায় যেন আনন্দ হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় জিবরিল তবে শোনো, আমার নবীকে আমি রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে আমি পাঠিয়েছি, আবার নবী যাবে সবাই আনন্দ মানাবে। তবে জিবরিল তবে শোনে না, আজকে মক্কা নগরে মক্কা ভূমিতে যত মহিলারা গর্ভবতী আসে, ওগো জিবরিল আমিন ওই মহিলার পেটে যেন সব বেটা সন্তান হয়, জোরে বলে বেটা সন্তান হয়। আমার আল্লাহ তাআলাকে জিবরিল আমিন বলেন, আল্লাহ আজকে বেটা সন্তান কেন হবে? বেটি সন্তান যদি হয় তো কি হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, বলে জিবরিল শোনো, আজকে যদি বেটা সন্তান আর পরে বেটি সন্তান যদি হয়ে যায়, আবার ওই সময় বাবা জাহেলিয়াতের যুগ ছিল, জাহেলিয়াত
জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগ মানে বুঝতে পারেন বাবা, যেমন জাহেলিয়াতের জামানা ছিল। একটু ধ্যান দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন, একটু খেয়াল করে শুনবেন বাবা, কারণ আমার নবীকে আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠালেন। ওগো নবী, আপনাকে পাওয়ার পরে সবাই আনন্দ বানাবে। ওগো নবী, আপনাকে পাওয়ার পরে সবাই খুশি বানাবে নবী গো। আর আপনাকে পাওয়ার পরে সবাই আনন্দ করবে। আমি আল্লাহ পাক এই জন্য জিবরিল সবার পেটে যেন বেটা সন্তান হয়, কাউরে যদি বেটি সন্তান হয়, কারণ মক্কা শহরে বেটি সন্তান হলে পারে মানুষেরা নারাজ হয়ে যেত। ওই সময় জাহেলিয়াতের যুগে বাবা বেটি সন্তান হলে পারে ওই বেটিদেরকে জিন্দা কবর দিয়ে দেওয়া হতো, জিন্দা কবর দিয়ে পুঁতে দেওয়া হতো, জিন্দা কবর দেওয়া হতো। আল্লাহ তাআলা জানে ওগো নবী, আপনি যাবেন দুনিয়ায়, আর কোন মহিলার পেটে যদি আজকে বেটি সন্তান জন্ম নিয়ে নেয়, মহিলার পেট থেকে বেটি সন্তান যদি জন্ম নিয়ে নেয়, ওই মেয়েটাকে আর বাঁচিয়ে রাখা হবে না, ওই মেয়েটাকে জিন্দা কবর দিয়ে দেওয়া হবে। ওই সময় ওই মা জননীর আজকে চোখ দিয়ে যদি পানি ঝরে যায়, ওই নবীকে যদি প্রশ্ন করে গো নবী, আপনি হয়েছে রহমাতাল লিল আলামিন, ওগো নবী এই মাসে আপনি এসেছিলেন নবী গো, আর আমার একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে নবী, আর ওই মেয়েটাকে জিন্দা কবর দিতে হয়েছে। সবাই আনন্দ মানাবে, আর ওই মহিলা চোখে যদি পানি ঝরে, আমি আল্লাহ পাক আমার নবীকে যখন জিজ্ঞাসা করবে, আমার নবী কি উত্তরটা দিয়ে দেবে? কারণ বাবা আমার নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবী আগে তিনি ওই সময় সাহাবী তিনি ছিলেন না, আবার নবী তিনি কলমা পড়েন না। ওই সময় যার নাম হলো দাইহা কালবি, নাম শুনেছেন বাবা? এই দাইহা কালবির একটা ডিউটি ছিল, যখন মহিলা বাচ্চা জন্ম নিত, ওই বাচ্চাদেরকে বাবা জিন্দা কবর দিয়ে দিত, তার এটা চাকরি ছিল। আবার নবীর দরবার একদিন এসে আবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কি জীবনে কোনোদিন গুনাহ মাফ হবে না? ওগো নবী, আমি অনেক পাপ করে নিয়েছি নবী গো, আমি অনেক গুনাহ করেছি নবী গো। আবার নবী বলছেন, বলে দাইহা কালবি রে, তুমি এমন কি কাজ করেছো বলো, তুমি এমন কি করেছো বলো যে তোমার গুনাহ হয়েছে, তোমার পাপ হয়ে গেছে? ওগো নবী, আপনি যখন দুনিয়াতে আসেননি নবী গো, ওই সময় আমার একটা চাকরি ছিল, আমার একটা ডিউটি ছিল, মক্কা নগরে যত বাচ্চা মহিলা জন্ম নিবে, ওই বাচ্চাদের খবর নেওয়া, আর খবর নেওয়ার পরে বাচ্চাদেরকে কবর দেওয়া, আমার একটা ডিউটি ছিল, জিন্দা কবর দিয়ে দিতে। ওগো নবী, অনেক বাচ্চা মহিলাদেরকে খবর দিয়েছিনি যাহাতে নবী গো, আর একটা কথা বলতে নবী আমার কলেজাটা কেঁপে যায়। ওগো নবী, এখনো কান্নার আওয়াজ চলে আসে নবী গো। আবার নবী বলছেন, দাইহা কালবি, এত চোখের পানি কেন জড়াও? বলো বলো কি হয়েছে বলো। দাইহা কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চলে গেছিলাম চাকরিতে, ওগো নবী, আমি চলে গেছিলাম আমার চাকরির ডিউটিতে, আমার বিবিটা গর্ভবতী ছিল নবী গো, আমার বিবির পেটে সন্তান ছিল। ওই সময় বিবিকে বলেছিলাম, বলো বিবিরা ভালো করে দেখভাল করবে, তুমি থাকবে, যত্ন সহকারে বাড়িতে থাকবে, সন্তান যদি জন্ম নেয় তুমি একবার খবর দিবে। ওগো নবী, আমি যখন আসি ওই সময় আমার বিবিরা পেট থেকে একটা সন্তান জন্ম দিয়েছিল, ওই সন্তানটার নাম রাখা হয়েছিল জামিলা, তার নাম রাখা হয়েছিল জামিলা। জামিলা মানে অতি সুন্দর বাবা। ওই মহিলা বাচ্চা জন্ম নিয়েছিল, বেটে সন্তান জন্ম দিয়েছিল। ওগো নবী, 7 থেকে 8 বছরের বাচ্চা। আমি ওই সময় যখন বাড়ি এসেছিলাম, আমার বিবিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওগো বিবি বলো, তুমি তো গর্ভবতী ছিল, ওগো বিবি বলো আজকে আমার সন্তানটা কোথায়? আমি ওই সময় যেন গোসল বানাইয়া নিলাম, আমি ওই সময় যেন
দাও। আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে নবী গো আমার সম্মুখে যখন আমার মেয়েটাকে নিয়ে এসে হাজির করে দেওয়া হলো, আমি দেখলাম আমার মেয়েটা দেখতে এত সুন্দর। আমাকে আব্বু বলে ডাক দিল। আমাকে আব্বু বলে ডাক দিয়ে আমার কোলে বসে গেল। আমি তাকে সিনাতে লাগালাম, গলাতে লাগালাম। আমার বিবিকে জানাইয়া দিলাম, বলো বিবি যাও। আমি ওই সময় আমার বিবিকে বললাম, বিবি আজকে বলো তুমি আমার এই বাচ্চাটাকে সুন্দর করে গোসল বানাইয়া দাও, আর গোসল দেওয়ার পরে নতুন পোশাক পরাইয়া দাও, চোখে একটু সুরমা লাগাইয়া দাও, মাথায় একটু তেল দিয়ে দাও, সুন্দর করে তাকে সাজিয়ে দাও। আমার বিবি মনে মনে চিন্তা করে, দইয়া কলবির বিবি মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার স্বামীর ডিউটি হলো, এই চাকরি হলো, মহিলা বাচ্চা যদি জন্ম নেয় তো এই বাচ্চাদেরকে জিন্দা কবর দিয়ে দাও। আমার স্বামী যখন বলল সুন্দর করে সাজগোজ করে দাও, আমি হয়তো মনে মনে চিন্তা করলাম আমার স্বামী আমার বেটিকে নিয়ে বাজারের দিকে যাবে, আমি সুন্দর করে তাকে গোসল বানাইয়া দিলাম, আমি পোশাক পরাইয়া দিলাম, আমি সুরমা লাগাইয়া দিলাম, তেল লাগাইয়া দিলাম। লাগাইয়া দেওয়ার পরে যখন চলতে আরম্ভ করলো, ও বাবা ওই সময় যখন চলে যায় হাতটাকে ধরে নিয়াও চলতে আরম্ভ করেছিল। দইয়া কলবি যেন ফাঁকা মরুভূমিতে যাওয়ার পরে যেন বেটিকে একটা পাথরের উপরে বসায়া দিলাম। ওগো নবী আমি পাথরের উপরে বসায়া দিয়াও, আমাকে যেন নাফসে আম্বারায় আমাকে ধোঁকা দেয়, আমার নাফসে আম্বারা যেন ধোঁকা দিতে আসে না। ওরে দইয়া কলবি শোন, আজকে তুই বল বল অনেক বাচ্চা মহিলাদেরকে তুমি কবর দিয়েছ, ছোট ছোট বাচ্চাকে তুমি কবর দিয়েছ, আজকে বলো তোমার কোলে একটা বাচ্চা আছে, এই বাচ্চা মহিলা বাচ্চা এই সন্তানটাকে তুমি কি কবর দিবে নাও? আমাকে নাফসে আম্বারা যেন আমাকে ধোঁকা দেয়। এই নাফসে আম্বারা আছে বাবা নাভির নিচে, এই নাভির নিচে নাফসে আম্বারা আপনাকে বারবার ধোঁকা দিবে। এ বাবা শুনে বানিও, দইয়া কলবি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে নাফসে আম্বারা যখন ধোঁকা দেয়, ওগো নবী আমি ওই সময় হাত দিয়ে যেন আমি বালুগুলোকে সরাতে আরম্ভ করেছি। আমি যখন বালিগুলোকে সরিয়ে নামার পরে অনেকটা গর্ত করে দিয়েছি নবী গো, ওই সময় যেন আমার মেয়েটা জামিলা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু আব্বু আপনি কেন এরকম ভাবে হাত দিয়ে কেন বালুগুলো সরিয়ে দেন গো নবী? ওগো আব্বু আপনি কেন বালুগুলো সরিয়ে দেন? আপনি কেন গর্ত করে দাও? আমার মেয়েটাকে আমি সরিয়ে দিলাম। আমি ওই সময় যেন আমার মেয়েটাকে সরিয়ে দেওয়ার পরে আবার বালুগুলোকে সরাতে আরম্ভ করেছি, আমি গর্ত করতে আরম্ভ করেছিলাম। আমার মেয়েটা আবার এসে যেন আব্বু বলে আমাকে ডাক দেয়। যখন আব্বু বলে আমাকে ডাক দিয়েছে নবী গো, আমি ওই সময় জানো আমার ওই ছোট বাচ্চাটার হাতের দুই ডানা ধরে জানো গর্তের মধ্যে আমি ফেলে দিয়েছি। নবী যেমনি ফেলে দেওয়া আমার মেয়েটা যেন আমাকে ডাক দেয়, বলে আব্বু আমি কি এমন অপরাধ করে দিলাম? বলে আব্বু আপনাকে কেন আপনি গর্তের মধ্যে নামিয়ে দিলেন? আব্বু আমি কি অপরাধ করে দিলাম আব্বু? আব্বু আপনি যদি আপনাকে যদি আব্বু বলে ডাকতে হও, ডাকা যদি আমার অপরাধ হয়ে যায়, আব্বু বলে ডাকতে যদি আপনার যদি অপরাধ হয়ে যায়, বলে আব্বু আপনি আমাকে কবরের থেকে উঠাইয়া দিলাম, আমাকে গর্ত থেকে উঠাইয়া দিলাম, আপনাকে আমি কোনোদিন আব্বু বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সময় আমার বাচ্চাটা যেন আমাকে ডাক দিয়ে বলেন, বলে আব্বু আমি কি এমন পাপ করিলাম, কি অপরাধ করিলাম, আমাকে এরকম ভাবে কেন ঢেকে দাও, বালু দিয়ে কেন ঢেকে দেওয়া হয়? আমার বাচ্চা মহিলা আমার বাচ্চাটা যেন ডাক দিতে আসে, বলে আব্বু যদি আজকে আব্বু বলে বেয়াদবি হয় আপনাকে আব্বু বলে আমি ডাকবো না। বলে আব্বু যদি আপনার বাড়িতে থাকতে যদি অসুবিধা হয় আপনার বাড়িতে আমি থাকবো না, অন্য জায়গা দূরে চলে যাব, কিন্তু আপনি আমাকে কবর দিবেন না। এইরকম ভাবে চিন্তা কবর দিয়ে যাও। আব্বু আব্বু বলে ডাক দেয় আর বলছেন, বলে আব্বু তোমার কি দিলে মায়া হয় না?
তোমাকে দিলে একটু কষ্ট হইলাও, তোমাকে একটু রকম হইলাও। বলে আব্বু আমি ডাক দিলাম, আব্বু ডাকে কি আপনার দিলে একটু রকম হইলাও? বলে আব্বু আমি আর একটু কথা বলি আব্বু, আপনি আমাকে উঠাইয়া নেও, আমি আর এত সহ্য করতে পারি না, আমাকে এরকম করে ঢেকে দেওয়া করছে কেন? বলে আব্বু আমার আম্মা যদি জানতে পারে না, আমার মা যদি জানতে পারে মা আমার কষ্ট পাবে। বলে আব্বু আমি মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাব। বলে আব্বু আমাকে তো কষ্ট দিয়ে নাও, এইরকম করে আব্বু আব্বু বলে ডাক দেয়। ওগো নবী আমার দিলে রকম হলো না, ওগো নবী আমার দিলে মায়া আসলো না। এইরকম ভাবে আমার মেয়েটাকে আমি ভালো চাপা দিয়ে ঢেকে দিয়েছি নবী গো। ওগো নবী আমার রাতে ঘুম হয় না, রাতে যখন ঘুমায় ওগো নবী আমার জামিলা মেয়েটার কথা মনে পড়ে। ওগো নবী আব্বু ডাকতে এখনো মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জন্য নবী আপনার কাছে আমি এসেছি নবী, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আমার আল্লাহ তাআলা বলেন ওগো নবী, কোন ব্যক্তি যদি আল্লাহ দরবারে তওবা করে নাই আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আবার নবী যাবে বলছেন বলে দাইয়া কলবিরাও, তুমি যে কথাটা বলো আমার নবীর যেন কলেজা ফেটে যায়। আমার নবী বলছেন দাইয়া কলবিরাও, তোমার কি দিলে মায়া হলো না, কষ্ট হলো না? আবার দাইয়া কলবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আবার নবী বলেন দাইয়া কলবি রে, আমার আল্লাহ ভালো জানে। এ বাবা আমার নবী বলেছেন, আমার নবী যখন দুনিয়াতে আসেন ওই সময়তে বাবা আল্লাহ পাক এটা জানেন এ বাচ্চা মহিলারা যদি জন্ম নেয় তাহলে তাকে জিন্দা দাফন করা হবে। এ জিবরিল শুনে যাও, আমার নবীর সঙ্গে যারা দুনিয়াতে জন্ম নেবে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সবই যেন বেটা সন্তান হয়। কারণ কোন মহিলা চোখে যেন পারি না আসে, কারণ সন্তান হারা মা জননী জানে কতটা বেদনা। সন্তান নাই যেন সন্তান মারা গেছে, ওই মা জননী জানে কতটা যন্ত্রণা বেদনা কষ্ট হয়। একজন মা জননীর কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নেওয়ার পরে যদি তাকে জিন্দা কবর যদি দেওয়া হয় ওই মা জননীর চোখে পানি আসবে। আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বলে মানবে না। আয় জিবরিল যাও যাও, ওই সমস্ত মহিলাদের পেটে যাদের বেটি সন্তান আছে সবই যেন বেটা সন্তান হয়। তোমারি নূরে সারা জগৎ আলো, হীরা পান্না মুক্ত চুনি হার মানিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমারি নূরে সারা জগৎ আলো, হীরা পান্না মুক্ত চুনি হার মানিলা। তোমারি রূপে তারাই জপে দেখে নিল আকাশের গায়। তোমার রূপে তারাই জপে দেখে নিল আকাশের গায়, দেখে নিল আকাশের গায়। কোন কায়নাত কোন কায়দায় আপনাকে খোদা বানালো, হীরা পান্না মুক্ত চুনি হার মানিলা। হীরা পান্না মুক্ত চুনি হার মানিলা। হীরা পান্না মুক্ত চুনি হার মানিলা। পাসিনা তোমার
পাসিনা তোমার মেশকে আম্বার খুশবু ছড়ায় জোরে বলেন না সুবহানাল্লাহ পাসিনা তোমার মেশকে আম্বার আমন খুশবু ছড়ায় হর ফরিশতা করিয়া সাজদা চোখ মে নীল নবীর পায় কোন কায়দায় খোদা কোন কায়দায় খোদা তোমায় বানালো হীরা পান্না মুক্ত চুনিহার মানিলা হীরা পান্না মুক্ত চুনিহার মানিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আবির্ভাব যখন হলো বাবা ওই সময়তে জানা আম্মা আমিনা তিনি বলেন আমি যখন দেখলাম ওই জায়গাতে জানা আমিনাকে জিজ্ঞাসা করা হলো আমিনা বলো তোমার বেটা সন্তান না বেটি সন্তান বলো আমিনা বলছেন কদ যা খরা মিন্নি নূর জোরে বলো আমিনা বলে আমার বেটা সন্তান না বেটি সন্তান এটা বলতে আমি পারবো না তবে শুনে রাখো জেনে রাখো আমি বলে দিলাম যেন আমার পেট থেকে একটা নূর বের হয়েছেন জোরে বলে কদ জাখারা মিন্নি নূর আমার পেট থেকে যেন একটা নূর যেন বের হয়েছে হযরতে আমিনা তিনি বললেন আমি দেখলাম যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেল হঠাৎ করে দেখি যেন অনেকগুলো বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চা কান্না করে কিন্তু আমি দেখলাম ওই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে যেন সেজদা অবস্থায় ছিল জোরে বলে সেজদা অবস্থাতে তিনি ছিলেন ওই জায়গায় সেজদা অবস্থাতে যেন গুনগুন করে আবার শুনতে পাওয়া গেল তখন হযরত আমিনা তিনি বলেন না আমার নবী সেজদা অবস্থায় তিনি বলেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও হঠাৎ করে আমিনা বলে আমার ছেলেটা যেন কোথায় যেন ওটো হয়ে গেল দেখতে যেন পাওয়া গেল না আবার কিছুক্ষণ পরে যেন চলে আসলো হযরত আমিনা তিনি কোলে উঠে নিলেন হযরত আমিনা বলেন আমি কোলে ওঠার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরিল আমিন আলাইহিস সালাম আয় জিবরিল তুমি একবার আমার নবীকে জিয়ারত করে নাও জোরে বলো জিবরিল আমিন বলে জিয়ারত করা হলো মিকাইল আলাইহিস সালাম জিয়ারত করে নাও মিকাইল আলাইহিস সালাম জিয়ারত করলেন ইসরাফিল আলাইহিস সালাম তিনি জিয়ারত করলেন ওই সময় ইসরাইল আলাইহিস সালাম তিনি জিয়ারত করলেন সমস্ত আসমানের ফেরেশতারা আমার নবীকে যেন জিয়ারত করা হলো এইদিকে আব্দুল মুত্তালিব যেন আল্লাহর কাবা ঘরে তিনি বসে বসে আল্লাহর ইবাদতে তিনি মগ্ন হয়ে আছেন এ বাবা শরমানে খেয়াল করে শুনে যাও আব্দুল মুত্তালিব তিনি বলেন ওই সময়তে যেন আল্লাহর কাবা যেন খিলতে আছে জোরে বলেন আল্লাহর কাবা খিলতে আসে রাও আব্দুল মুত্তালিব বলেন বলে কাবারে আজকে তুমি খেলাধুলা কোন করতে আসো বলো খেলাধুলা তুমি কেন করো আব্দুল মুত্তালিব তিনি চমকে উঠে জানাও এটা কি জমিনে ভূমিকম্প আরম্ভ হয়েছে নাকি এটা কি ভূমিকম্প আরম্ভ হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব তিনি বলছেন যেমনি বলো আল্লাহর কাবা তুমি কেন হিলে দাও বলো আল্লাহর কাবা থেকে যেন উত্তর আসে আব্দুল মুত্তালিব এই আব্দুল মুত্তালিব শুনে যাও তোমার বাড়িতে যিনি জন্ম নিয়েছেন তিনি হলেন আমার কাবারও কাবা জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল মুত্তালিব বাবা যেমনি আবার শুনতে পাবা তিনি ওই কাবা ঘর থেকে বেরিয়ে যখন তিনি চলে আসলেন আসার পরে তিনি দেখছেন যেন আমার বাড়ির সামনে একজন হাসিল জামিল চেহারাওয়ালা মানুষ একটা যেন নাঙ্গা তলোয়ার নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিব বলছেন বাবা কে তুমি গো আমি তো তোমাকে চিনি না বলছেন আব্দুল মুত্তালিব তুমি দাঁড়িয়ে যাও আমাকে তুমি চিনতে পারবে না কারণ তুমি বাড়ির ভিতরে ঢুকবে না কারণ বাড়ির ভিতরে জন্য ঢোকা হবে না আমার নবীকে এখন
ফারিস্তারা জিয়ারত করছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারিস্তাদের জিয়ারত হবে, তারপরে কোন মানুষের দেখা সুযোগ হবে। আল্লাহর নবীকে যখন জিয়ারতটা শেষ হয়ে গেল, অটোমেটিক যেন ফারিস্তা